একাত্তরের মানবতা বিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে কারাগারে আছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর অনেক দলের রাজনৈতিক নেতাকর্মীদের আইনি প্রক্রিয়ায় মুক্তি মিললেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে এখনও সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার মুক্তি চেয়ে আজহারের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও আবারও নতুন তারিখ ধার্য করা হয়। ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। মামলার আইনি জটিলতার গুরুত্ব বিবেচনায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। জনাব মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, জনাব কামরুজ্জামান সহ সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমরা বলছি ফেয়ারনেসের জন্য, ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। তবে ৮ মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। ২০১৫ সালে ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে জামাত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।